এখন আমরা চলে এসেছি ল্যাব রিপোর্টে। এটি একটি অলরেডি করা একটি ট্যাবলেট, পরিপূর্ণভাবে করা। আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ল্যাব রিপোর্টটা করব। একটা ল্যাব রিপোর্টে সাধারণত আমরা কি কি ইনক্লুড করি, তার মধ্যে কিছু লেখা থাকে, ডায়াগ্রাম থাকে, টেবল থাকে, ইকুয়েশন থাকে। অর্থাৎ এই ব্যাপারগুলোই আমাদেরকে ইনক্লুড করতে হবে একটা রিপোর্টের মধ্যে, এবং সেই কাজগুলো আমরা করব বিভিন্ন লুপের সাহায্যে। অর্থাৎ ডায়াগ্রামের জন্য, ফিগারের জন্য আলাদা রূপ, টেবলের জন্য আলাদা রূপ, এবং ইকুয়েশনের জন্য আলাদা আলাদা লুপের মাধ্যমে আমরা সেই কাজগুলো করব। আমি এখানে যে ল্যাব রিপোর্টটি করেছি সেটি যারা অলরেডি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের উপরে, তাদের পরিচিত একটা সাবজেক্ট পাওয়ার সিস্টেম প্রোটেকশন। তার ওখানে একটি ফিউজিং ফ্যাক্টর দেখার জন্য, আমরা ফিউজিং ফ্যাক্টর বের করার জন্য আসলে এই এক্সপেরিমেন্টটা করেছিলাম, যেখানে ফিগার, টেবল এবং ইকুয়েশন সবগুলোই রয়েছে। এবং এটি খুব সিম্পল একটা ল্যাব রিপোর্ট, তার জন্য আমি এটাই মনে করেছি যে সবচেয়ে সহজ হবে আপনাদের বের করার জন্য। তো এখানে প্রথমেই আমরা শুরু করি যে বিগিন এবং এন্ড। এই যে কোনো ল্যাব রিপোর্ট বলেন, অ্যাপ্লিকেশন বলেন, প্রজেক্ট, থিসিস, এনিথিং, যে কোনো কিছুই শুরু হবে বিগিন ডকুমেন্ট দিয়ে, এবং শেষ হবে এন্ড ডকুমেন্ট দিয়ে। তারপরে আসি আমরা প্রথম সেকশন সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নেম, রাইটিং রিপোর্ট ইন লেটেক্স। পুরোটা একটা সেকশনের মধ্যে দিয়ে দেওয়া আছে। আর যদি শুধু এক্সপেরিমেন্ট নেম দিয়ে রাইটিং রিপোর্ট ইন লেটেক্স দেওয়া হয়, তাহলে রাইটিং রিপোর্ট ইন লেটেক্সটা নিচে চলে আসবে। এই জন্য পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে সেকশনের মধ্যে। পরবর্তীটা হচ্ছে অবজেক্টিভের মধ্যে আমরা এই ল্যাবের পরে আমরা যা যা শিখছি সেটা হলো যে কীভাবে আমরা একটা ল্যাটেক্সের ল্যাব রিপোর্ট করবো। তারপর হচ্ছে সেখানে ফিগার অ্যাটাচ করবো, সেখানে টেবল অ্যাটাচ করবো, সেখানে ইকুয়েশন দিব, সেগুলোই লেখা হচ্ছে। পাশে ফ্রম দিস এক্সপেরিমেন্ট উইল বি এবল টু, দুটি ব্যাকস্ল্যাশ দেওয়া আছে, সেটা হচ্ছে এই দুটি ব্যাকস্ল্যাশ, সেটা হচ্ছে নিউ লাইন কমান্ড। অর্থাৎ এই দুটি ব্যাকস্ল্যাশ পেলে পরবর্তী লাইনে চলে যাবে। সামনে আমরা দেখছি বিএফ বুলেট এস, সেটি হচ্ছে বুলেটের জন্য ব্যবহার করা হয়েছে এই কমান্ডটি। আরও বিভিন্নভাবে বুলেট কমান্ড দেওয়া যায়, তবে আমি এইভাবেই বুলেট কমান্ড দিয়ে থাকি। তারপর পরবর্তীতে অ্যাটাচ ফিগার ইন দ্য রিপোর্ট, অ্যাটাচ টেবল ইন দ্য রিপোর্ট, অ্যাটাচ ইকুয়েশন ইন দ্য রিপোর্ট, আমাদের অবজেক্টিভ শেষ। তারপর পরবর্তী সেকশন হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, যেখানে আমাদের ফিগার লুপটা শুরু হবে। তো একই রকমভাবে লুপ যেভাবে শুরু হয়, প্রথমে বিগিন দিয়ে ফিগার এখানে আমরা যখন বিগিন লেখা শুরু করব, তখনই আমাদেরকে পুরোটাই টাইপ করতে হবে না, কারণ হচ্ছে তারপরে চলে আসবে যে আমি কি করতে যাচ্ছি, অর্থাৎ কি ডকুমেন্ট করব, নাকি ফিগার করব, নাকি অন্য কিছু করবো, তার সাজেশন আগেই চলে আসে, এবং ওভাবে করে বিগিন এবং এন্ড পাশাপাশি চলে আসে যদি আপনারা যখন করবেন তখন। তারপর আসছি আমরা সেন্টারিং হচ্ছে আমরা এই ডায়াগ্রামটা মাঝামাঝি থাকবে, তার জন্য সেন্টারিং কমান্ড ব্যবহার করা হয়েছে। তারপর ইনক্লুড গ্রাফিক্সের মাধ্যমে আমি যে কোনো ধরনের ছবি বা যে কোনো ধরনের গ্রাফিক্যাল অবজেক্ট রিপোর্টের মধ্যে প্রবেশ করাচ্ছি। এখানে উইড দিয়ে যে ফিগারটা আমরা দিচ্ছি বা যে ডায়াগ্রামটা আমরা অ্যাড করছি, আর উইডটা কিরকম হবে সেটা বোঝানো হয়েছে। উইড ইকুয়াল টু 4.6 অফ লাইন উইড, অর্থাৎ লাইন উইডটা 60% হবে যে ফিগার উইড, এবং 1011.png এটা হচ্ছে আমাদের যেই ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটি যেটি আমি পূর্ববর্তী আমার ল্যাব ম্যানুয়াল থেকে কপি করে রেখেছিলাম, সেই ডায়াগ্রামটি হচ্ছে 1111.png, যেটি আমরা ইনপুট করলাম রিপোর্টের মধ্যে। পরবর্তী হচ্ছে ক্যাপশনে থাকবে ডায়াগ্রাম, লেভেল, এখন এরপর এন্ড ফিগার দিয়ে আমাদের লিখতে শেষ। এবং আমরা পরবর্তী
সেকশন ডাটা টেবলে চলে আসলাম। ডাটা টেবলে আমরা ডাটা টেবল কীভাবে অ্যাড করবো সেভাবে দেখবো। একই রকম ভাবে বিগিন টেবল এক্সপ্লেনেটরি এইচ দিয়ে আমরা টেবলটি শুরু করবো। পরবর্তী সেন্টারিং একই রকম ভাবে টেবলটা সেন্টারে থাকবে দেখতে শুরু। এরপরেই আসে ক্যাপশন। কারণ হচ্ছে আমরা জানি যে ল্যাব রিপোর্ট বা যে কোনো ধরনের রিপোর্ট, থিসিস রিপোর্ট হোক, প্রজেক্ট রিপোর্ট হোক, ল্যাব রিপোর্ট হোক, ট্যাবলের ক্যাপশন সবসময় উপরে, ফিগারের ক্যাপশনের যদি নিচে থাকে, ট্যাবলের ক্যাপশনটা থাকে। এরপর হচ্ছে বিগিন আসে। এরপর আমাদের ট্যাবলের যে দাগ মানে ঘরগুলো আসলে এখান থেকে শুরু, এবং যতটা কলাম হবে ততটা কলামের আমরা আগে থেকে ডিফাইন করে দিতে হবে ট্যাবলের সাথে। বিগিন টেবলের সাথে আমাদের আগে থেকেই কতটুকু কলাম, এই যে বার ডট বার সি দিয়ে কলাম মেনশন করা হয়েছে এখানে। আমরা দেখছি 1 2 3 4 5 6 6টি কলাম, তার জন্য 6 বার দেওয়া হয়েছে। এরপর হচ্ছে নিচের লাইন দিয়ে তাকে নিচের যে ব্যাকস্ল্যাশ এইচটিএমএল ব্যবহার করা হয়েছে তার মানে নিচে একটা ট্যাগ দেওয়া হয়েছে। এরপর আসছে আমরা ফ্রিজিং রেটিং এম্পারসেন্ট দিয়ে, অর্থাৎ এন্ড যেটা আমরা বলি সেটা দিয়ে, তার মানে বোঝানো হচ্ছে সেটি পরের কলামে চলে যাচ্ছে, সেটি ওই রোর মধ্যে পরের কলামে যাওয়ার জন্য আমরা এন্ড ব্যবহার করি। এরপর হচ্ছে সাপ্লাই ভোল্টেজ ভি এন্ড, অর্থাৎ পরের কলামে লোড রেটিং ওয়াটে এন্ড, তার মানে পরের কলামে লোড রেটিং লোড কারেন্ট অ্যাম্পিয়ার এম্পারসেন্ট, তার মানে পরের কলামে ফিউজ কন্ডিশন মানে এখানে বোঝানো হচ্ছে ফিউজের অবস্থা কি। এটা ল্যাবের পরবর্তীতে আসলে মনে হয় যে সবাই ল্যাবে করবে, তখন বুঝবে, যারা করে ফেলেছেন তারা তো বুঝতে পারছেন ফিউজিং কন্ডিশন। এরপর হচ্ছে এন্ড দিয়ে বোঝা যাচ্ছে ফিউজিং টাইম। এরপর হচ্ছে আবার দুটি ব্যাকস্ল্যাশ দেখতে পাচ্ছি, তার মানে নতুন লাইনে চলে যাচ্ছে, এবং তার পরে ব্যাকস্ল্যাশ এইচ লাইন দিয়ে বোঝানো হচ্ছে তার নিচে একটা দাগ। এরপর প্রথম দুটো কলাম খালি, তার জন্য আমরা কিছু না দিয়ে এম্পারসেন্ট দিয়ে আমরা সরাসরি তৃতীয় কলাম চলে গেলাম, যেখানে আমরা যে রিডিং গুলো পেয়েছি, হ্যাঁ ওই রিডিংটা। তবে অবশ্যই আমাদের এই টেবলটা করার আগে ওই মানে যে টেবলটা আমরা করেছি সেই টেবলটা অবশ্যই আমাদের চোখের সামনে থাকতে হবে। যেমন আমি দেখাচ্ছি ওয়ার্ডে করা ফাইলটি, ওয়ার্ডে করা সেম এক্সপেরিমেন্টে, যেখানে ডাটা টেবলটা ঠিক এইরকম, অর্থাৎ আমাদের জানতে হবে কোন কলামে কি লিখতে হবে, একই রকম ভাবে রিডিং গুলো পাশাপাশি এম্পারসেন্ট দিয়ে পরে তাতে চলে যেতে হবে। এবং যেটা বললাম ব্যাকস্ল্যাশ দিয়ে পরের লাইন, ব্যাকস্ল্যাশ এইচ লাইন দিয়ে তার নিচে একটা দাগ, তারপর আবার একই রকম ভাবে আমরা দেখতেছি যে এম্পারসেন্ট দিয়ে সরাসরি তৃতীয় কলামে চলে গিয়েছে। এরপর আমরা পেলাম নিচে দাগ। তারপর হচ্ছে প্রথমটি ফিউজিং রেটিং, সুন্দর দেখার জন্য আমরা মাঝামাঝি ফার্স্ট রিডিং এর মধ্যে তৃতীয় রিডিং এর মধ্যে একটা ইনপুট করেছি যেন দেখতে সুন্দর লাগে। এরপর হচ্ছে তার পাশেই সাপ্লাই ভোল্টেজ মেশিন ইনপুট, সেটা দেওয়া হয়েছে। এরপর হচ্ছে লোড কারেন্ট। তারপর আমরা দেখছি একই রকম ভাবে লাইন শেষ করে পরের দিকে একই রকম ভাবে আমরা পুরো টেবিলটি শেষ করলাম। এন্ড টেবিলের বিগিন টেবিলের এটাকে শেষ করার জন্য এন্ড টেবিলের। তারপর হচ্ছে লেভেল দেওয়া আছে T1, ফিগারের জন্য লেভেল F, যেহেতু ফিগার F, টেবিলের জন্য T, সর্বশেষ এন্ড এবং দিয়ে আমরা টেবিল লুপটা শেষ করেছি। সাথে এখানে আমাদের টেবিলটি শেষ। পরবর্তীতে আমরা দেখছি যে সেকশন, সেটা হচ্ছে ফিজিং এন্ড ফিজিং ফ্যাক্টর বের করা। এই সেকশন আমরা দেখব কিভাবে ইকুয়েশনটা আমরা ইনপুট করব। আমরা ইকুয়েশন ইনপুট করতে বা এই যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ইকুয়েশনের যে লুপ সেখানে শুরু হয়েছে বিগিন ইকুয়েশন দিয়ে। এখানে পাশে যে এক্সপ্লেনেটরি সেটা লাগবে না। তারপরে টেক্সট দিয়ে মানে ফিউজিং কারেন্ট ইকুয়াল টু 3.368, সেটা দিয়ে বোঝানো মানে জাস্ট টেক্সটটাকে একটু হাইলাইট করা হয়েছে। এরপরে এন্ড ইকুয়েশন, ওই ইকুয়েশনটি শেষ, তারপরের ইকুয়েশনটি শুরু। তারপরের ইকুয়েশনটি আবার বিগিন ইকুয়েশনটি ফিউজিং ফ্যাক্টর ইকুয়াল টু ফ্র্যাকশন। আমরা যখন ভাগ করছি দুটো
একটা নোমিনেটর, নিউমিনেটর, একটা হচ্ছে ডিনোমিনেটর। নোমিনেটরটি আগে থাকবে, এখানে আমাদের ব্যাকস্পেস ফ্র্যাকশনের জন্য ব্যাকস্পেস ফ্র্যাক এই কমান্ডটি দিতে হবে, এবং প্রথমে থাকবে তার নিউমিনেটর ইউজিং কারেন্ট, এবং তারপরে থাকবে তার ডিনোমিনেটর। এরপরে আবার দুটি ব্যাকস্পেস দিয়ে আমরা করছি তার পরের লাইনে চলে গেছি, এবং ইকুয়াল টু দিয়ে ফ্র্যাকশন যেটা আসে মান বসালাম আমরা 3.36 অ্যাম্পিয়ার, এবং টুয়াইসে হর জায়গায় হর, লবের জায়গায় লব, এবং পরবর্তীতে নিচে পরবর্তীতে লাইনে আমরা ইকুয়াল টু 1.81 দিয়ে আমরা ইকুয়েশনটা শেষ করব। এরপরে আসছি সেকশন ডিসকাশন, যেখানে এটা বুঝে এই ল্যাবটা করে পূর্ববর্তী ল্যাবটা করে আমরা কি বুঝছি, আমরা এখানে ডিসকাশন তো জানি যে কতটা জানি আমরা কি শিখেছি সেটা ডিসকাশন দিয়ে বের হয়ে আসে। এখানে যদি কারো এমন ল্যাব টিচার হয়তো চাইতে পারে যে এরকম একটা ল্যাব দিয়ে ল্যাটেক্স শেখানোর জন্য, আপনি কি ল্যাটেক্সের প্রতি উদ্বুদ্ধ হন, আস্তে আস্তে মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হয়ে এসে ল্যাটেক্সের প্রতি যেন উদ্বুদ্ধ হন, জানেন জিনিসটা যেহেতু পরবর্তীতে কাজে লাগবে। সেহেতু এইরকমই একটি এক্সপেরিমেন্ট হয়তো আপনাদের যে কোনো কোর্স আগেই করতে পারে, এটা করতে পারে কন্ট্রোল সিস্টেম হতে পারে, পাওয়ার ইলেকট্রনিক্স হতে পারে, ডিজিটাল সিনথেসিস হতে পারে, ডিজিটাল যে কোনো ক্ষেত্রে শুরুর দিকের যে সার্কিট বা ইলেকট্রনিক্স ওই সকল কোর্সের দিকেও হতে পারে। স্যার চাইলে একটা প্রথম ল্যাবটা এরকম করতে পারে যে একটা রিপোর্ট নিয়ে আসে, যেখানে একটা ফিগার থাকবে, একটা টেবল থাকবে, কিছু ইকুয়েশন থাকবে। তো তখন এই ডিসকাশনে আমরা সেই জিনিসটা লিখবো যে আমার এটা যেহেতু অলরেডি করা রিপোর্ট, সেহেতু আমি কী করেছি, আমি আমার যে এক্সপেরিমেন্টটা করেছি ফিজিক্স ক্ষেত্রে বের করা, সেই এক্সপেরিমেন্টের ডিসকাশনটা আমি এখানে দিয়েছি। এখানে চাইলে আপনি এই পুরো রিপোর্টটা করে কী শিখেছেন সেই জিনিসটা অ্যাড করতে পারেন। এই জায়গাটায় সম্পূর্ণ আপনি ইন্ডিপেন্ডেন্ট, আপনি নিজে করতে পারেন। এবং সর্বশেষ যেটা দেখলাম, আমরা এন্ড ডকুমেন্ট দিয়ে ল্যাব রিপোর্টটা আমরা শেষ করেছি। অনেক সময় অনেকে বলছে যে বিভিন্ন ম্যাথল্যাব সিমুলেশন যদি আমাদেরকে দিতে হয়, ম্যাথল্যাব কোডগুলো আমি কীভাবে দিব। আসলে উইন্ডোজ বা মোবাইল ফোন, আমরা যে অ্যান্ড্রয়েড ওএস যে কোনো জায়গায় দেখি, আমরা স্ক্রিনশট নেওয়া খুবই সহজ। আমরা স্ক্রিনশট নিয়ে সেই জিনিসটি পরবর্তীতে ইনক্লুড করে দিতে পারি। তবে ম্যাথল্যাবের অথবা সিমুলিংকের বিভিন্ন ধরনের সার্কিট সিমুলেশনের যদি কোনো হেল্প লাগে, তাহলে তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এর জন্য আশা করি পরবর্তীতে যদি আপনারা চান তাহলে আরও একটি ভিডিও আসতে পারে, আরও এরকম আপনারা যদি চান তাহলে আরও ভিডিও আসবে। তাহলে ধন্যবাদ সবাইকে, পাশে থাকুন।